বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। আমাদের ভালো সময়কে তোমার হাতে বেঁধে দিলাম। থ্যাঙ্কস। কিন্তু তুমি এত দাম দিয়ে ঘড়িটা কেন কিনেছো? কি হয়েছে তোমার? আমাকে বলা যায় না? না, কি আবার হবে? কিছু হয়নি তো। অ্যাকচুয়ালি আজ অফিসে কাজের খুব চাপ ছিল, তাই একটু টায়ার্ড হয়ে পড়েছি। শোনো, তোমার কি খুব মাথা ব্যথা করছে? আমি মাথা টিপে নেবো? শোনো না, উঠে ফ্রেশ হয়ে চটপট খেয়ে শুয়ে পড়ো। আজ আর রাত করো না। কি গো, কি হলো তোমার? আমাকে বলো, বলো না কি হয়েছে? বলো, বলো না গো। চুপ করে আছো কেন? বলো আমাকে, বলো না, বলো আমাকে। আমারও যে খুব ইচ্ছে করে মৌরি, তোমাকে এই দুনিয়ার সবচেয়ে দামি গিফটটা দিতে, কিন্তু তোমার পরের কোনো যোগ্যতাই নেই। হ্যাঁ হ্যাঁ বল, কি ব্যাপার? এত রাতে সব ঠিক আছে তো ওখানে? হ্যাঁ, সব সব ঠিক আছে রে। সমরেশ, হ্যাঁ দাদা বল, বল না কি বলবি। হ্যালো, বল কি বলবি? স্বর্ণ, মানে স্বর্ণ আর প্রবাল সুখী তো রে সমরেশ। আর বাবা, বাবা ওদের দুজনকে ক্ষমা করে দিয়েছেন তোর? হ্যাঁ দাদা, বাবা প্রবাল স্বর্ণ ওদেরকে ক্ষমা করে দিয়েছে, আর অপর্ণাকে বাবা মন থেকে আশীর্বাদ করেছেন। বাবা কিন্তু তোমার জন্য অপেক্ষা করে আছেন দাদা। বাবা, বাবা, বাবা তোকে নিজে থেকে এ কথা বলেছেন সমরেশ? সব কথা কি আর বলে বোঝানোর দরকার হয়? যেমন এখন আমি কি জানি না যে বাবাকে একটিবার দেখার জন্য মনে মনে তুমি কিরকম অস্থির হয়ে রয়েছো? দাদা, বাবার কিন্তু বয়স হচ্ছে, যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, দাদা প্লিজ একটিবার এসো তুমি এখানে, একটিবার প্লিজ। আমি কিন্তু বলছি পরে কিন্তু আর আফসোস করার জায়গা থাকবে না দাদা, প্লিজ।
সমরেশ, আমাকে নিয়ে তুই বাবার সঙ্গে কোনো আলোচনা করেছিস? বাবাকে তুমি তো চেনো দাদা, মুখ ফুটে কিছু স্বীকার করার মানুষ কি উনি? কিন্তু তোমরা দুজনেই যদি এভাবে নিজের নিজের জেদ আঁকড়ে বসে থাকো তাহলে অনেক রাত হয়েছে সমরেশ, এখন শুয়ে পড়। কলকাতা ফিরে এলে কথা হবে। দাদা দাদা প্লিজ, দাদা প্লিজ আমার কথা শোনো, প্লিজ প্লিজ বন্ধ করো তোমাদের মানবিকানের পালা। দাদা তুমিও তো বাবা হয়েছ। গুড নাইট। হ্যালো 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 মৌরি না খুব সুইট, বুঝলে রুদ্র? আজ যখন আমরা শপিং করতে গেলাম তখন ওর সবার কথা মনে ছিল। প্রণতি আন্টি, শিবুদা, ছায়াদি, এমনকি ছায়াদির ছেলের কথাও মনে ছিল। আজও সবার জন্য শপিং করেছে। দেখো আমার জন্য শাড়ি কিনেছেন, দেখো দেখো না রুদ্র, ভালো। উফ, না দেখে বললে ভালো। দেখার কি আছে নলিনী? তোমার তো এমনিতেই সবই তো সুন্দর দেখা। তুমি না কি বোরিং রুদ্র। আচ্ছা অ্যাটলিস্ট তুমি তোমার নিজের গিফটটা তো দেখবে। আমার গিফট? মৌরি আমার জন্য গিফট কিনেছে? বলনি তো? বলিনি মানে? কখন থেকে বক 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 করে যাচ্ছি। মরিয়া সবার জন্য গিফট কিনেছে। বাহ, বেশ ভালো তো। কবে পড়ছি এটা? পছন্দ হয়েছে দেখছি। বেশ। উফ, মরির না ভাগ্যটা খুব ভালো। আমার তো ভয় করছিল মা কিছু দিলে তুমি যা সিন ক্রিয়েট করো না। নলিনী, এই ব্যাপার দুটো এক নয়। তোমার মা যদি কিছু দেন সেটা টাকা আর ক্লাস বোঝাবার জন্য দেন। সামহাও এই ব্যাপারটা এক নয়। মৌরি অনেক সহজ, অনেক সরল। ও যেটা দিয়েছে ভালোবেসে দিয়েছে। ওর মধ্যে কোনো বড়লোকি চাল নেই নলিনী। তোমার না এই যুক্তিটা আমি জীবনে বুঝতে পারবো না রুদ্র। বড়লোক হওয়া কি একটা ক্রিমিনাল অফেন্স? আমার বাবা 14 ঘন্টা কাজ করে। হি ডিজার্ভস দ্য গডড্যাম মানি। নলিনী, নলিনী, তুমি আর যতই চেষ্টা করো না কেন, আমি কিন্তু আজকে তোমার সাথে ঝগড়া করছি না। তুমি বরং আমারও একটা ছোট্ট কাজ করো। মৌরিকে আমারও একটা ছোট্ট থ্যাঙ্কস বলো, আর বলো যে ওর পছন্দটা খুব ভালো।